কয়বার? তিনবার। জান্নাত আল্লাহকে বলে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, হে আল্লাহ ওই ব্যক্তি আমাকে চেয়েছে, ওই ব্যক্তিকে আমার মধ্যে প্রবেশ করুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা সবাই জান্নাত চাই। রব্বুল আলামিনকে যখন ফেরেশতারা বলবেন, ও আমাদের রব, ওই জায়গায় বসে বসে তোমার বান্দা বান্দিরা তোমার জান্নাত চাইছে, রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা বলো, ওই যে আমার বান্দা বান্দিরা কখন আমার জান্নাত দেখেছে নাকি? আমরা জান্নাত দেখেছি? কথা বলবেন, জান্নাত দেখেছি আমরা? আমরা দেখি নাই। রব্বুল আলামিনকে ফেরেশতারা বলবেন, ও আমাদের রব, তারা তোমার জান্নাত দেখে নাই। এবার রব্বুল আলামিন বলবেন, আচ্ছা বলো, তারা যদি আমার জান্নাতকে দুই নয়নে দেখে নিত তাহলে তারা কি করত? ফেরেশতারা বলবেন, হে আমাদের রব, তারা তোমার জান্নাত আরো বেশি বেশি করে চাইবে। এরপরে রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা বলো, ওই যাদবপুর এলাকায় বসে বসে আমার বান্দা বান্দিরা আমার কাছ থেকে কোনো জিনিসের আশ্রয় চাইছে নাকি? ফেরেশতারা বলবেন, হে আমাদের রব, ওই জায়গায় বসে বসে তোমার বান্দা বান্দিরা তোমার থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছে, জাহান্নাম থেকে বাঁচতে চাইছে। আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই? কথা বলবেন, চাই আমরা জাহান্নাম থেকে বাঁচতে? আমরা সবাই চাই যে আমরা জাহান্নাম চাই না, আমরা যেতে চাই না। আরো একবার আমার সাথে সবাই তিনবার বলবেন, আল্লাহুম্মা আজিরনি। সবাই আওয়াজ করে বলবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ওই যে আগের হাদিসটি বললাম, ওই হাদিসের পরে আছে, ওই হাদিসটিতে আছে যে ব্যক্তি দিনে তিনবার রব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে, জাহান্নাম রব্বুল আলামিনকে নিজে বলে, হে রব, ওই ব্যক্তিকে আমার মধ্যে প্রবেশ করায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিনকে ফেরেশতারা বলবেন, হে আমাদের রব, ওই তোমার বান্দা বান্দিরা জাহান্নাম থেকে মুক্তি চাইছে। এবার রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা বলো, ওই আমার বান্দা বান্দিরা আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন, ও আমাদের রব, না, তোমার জাহান্নাম দেখে নাই। এবার রব বলবেন, তারা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে কি করত? ফেরেশতারা উত্তর দেবেন, হে আমাদের রব, তারা যদি তোমার জাহান্নামকে দেখে নিত তাহলে তারা যে জাহান্নাম থেকে বাঁচতে চাইছে আরো বেশি বেশি করে তারা জাহান্নাম থেকে বাঁচতে চাইছে। এবার রব বলবেন, ও আমার ফেরেশতারা, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, ওই যাদবপুর এলাকায় ওই মাহফিলে যতগুলো নারী পুরুষ যতগুলো মানুষ রয়েছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি যাও সবাইকে ক্ষমা করে দিলাম। এবার ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা বলবেন, হে আমাদের রব, ওই জায়গায় এমন একটি লোক ছিল, সে জিকিরের মজলিসে আসে নাই, সে কোনো ব্যক্তিগত কাজে যাচ্ছিল, ওখানে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা শোনো, এই জিকিরের মজলিসটা এমন একটি মজলিস যে জায়গাতে কেউ গেলে সে হতাশা হয়ে নিরাশা হয়ে ঘুরে আসে না। যাও, আমি তাকেও ক্ষমা করে দিলাম। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, এতগুলি এই মজলিসে বসার ফজিলত, এই ফজিলতগুলো শোনার পরেও যারা বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছেন, আমি তাদেরকে বলবো, তাদের মতো হতভাগা মানুষ আর দুনিয়ায় কেউ নাই। আমার ভাইরা, আজকে আমার